আমি যখন নওগাঁ সদরে থাকি বা যাই তখন চেষ্টা করি যে ক্লোজ রিলেটিভ যারা আছে, যারা আমাকে যেতে বলে বা যারা আমার বাসায় সাধারণত আসে তাদের বাসায় টুকটাক দেখা সাক্ষাৎ করতে যাওয়ার। তো আজকের ব্লগে যা যা থাকবে, সকালে কি খাওয়া দাওয়া করেছিলাম, ননদিনী আপুর বাসায় যে আপু কিভাবে আপ্যায়ন করলো আমাদেরকে, আপুকে টুকটাক হেল্প করছিলাম আমি, মজার মজার খাবার খাইয়েছিল সেই সমস্ত কিছু। সেই সাথে থাকবে দুপুরবেলা কি রান্না করা হয়েছিল। অ্যাকচুয়ালি ঈদের বেশ কিছু দিন পরেই আমরা গিয়েছিলাম এবার ঈদের দাওয়াত খেতে আমার বাবার বাড়িতে। তো আম্মু কি কি করে খাওয়ালো আর কি তার জামাইকে, সেই সমস্ত কিছু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সাত সকালে আমি খাচ্ছি দুধ চা আর পরোটা, মানে একেবারে অস্বাস্থ্যকর খাবারের চরম লেভেলে চলে গিয়েছি। বাবা মার কাছে আবদার করলে তারা মুখের দিকে তাকিয়ে ফেলতে পারে না, তাই তার পূর্ণ ইস্তেমাল করে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে রান্নায় চলে গিয়েছি। সেই দিন দুপুরের আয়োজনে ছিল রোস্ট। তো রোস্টের এই রেসিপিটা কিন্তু আমি আমার পেজে শেয়ার করেছি, আপনারা যদি চান তাহলে এটা দেখে নিতে পারেন। বিয়ে বাড়ির শাহী রোস্ট যেটাকে বলা হয়, একেবারে সেটার অথেন্টিক রেসিপিটাই আমি শেয়ার করেছি। সেই সাথে হয়েছিল সাদা পোলাও। রোস্টের সাথে কিন্তু সাদা পোলাও ভালো লাগে, গরুর মাংসের সাথে আমার পোলাওয়ের থেকে ভাতটাই ভালো লাগে, বাট সাদা পোলাওয়ের সাথে এমন রোস্ট, সেই সাথে পটল ভাজা, মানে একটু শুকনো টাইপ আইটেমগুলোই বেশি ভালো লাগে। দুপুরের একটা মহা রান্না বান্না খাওয়া দাওয়া এই সমস্ত কিছুর পরে বিকেলে আমাদের প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার, তাও আবার সেটা হলো আমার ননদিনী আপুর বাসায়। আপুর বাসা নওগাঁ সদরেই। আপু নতুন ফ্ল্যাটে ওঠার পর খুব কমই যাওয়া হয়েছে আপুর বাসায়, এইবার দিয়ে মেবি 3বার বা 4বার যাচ্ছি আর কি। তো আমি আর সিজদা অলরেডি রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আপুর বাসার এই ভিউটা মাশাল্লাহ, এই বাসার সবচাইতে ভালো লাগার ব্যাপার আমার কাছে এটাই মনে হয়, তাহলে ভিউ। আর এই যে নিচে দেখেন পার্ক, এটা হলো আমাদের নওগাঁ জেলা পার্ক, মানে একেবারে কিচেন থেকে সমস্তটাই দেখা যায়। কিচেন তো আমাদের মেয়েদের সবসময় থাকার একটা জায়গা, আর সেইখানে যদি এমন একটা ভিউ হয় তাইলে তো কথাই নাই, তাই না? খুব সুন্দর। আপুর বাসায় যাওয়ার পর দেখি যে আপু সেদিন রোজা ছিল, মানে যেই 6 রোজা সেটা আর কি। মা বেচারি তো আমাদেরকে দেখে মহা ব্যস্ত হয়ে গিয়েছিল, এটা করবে ওইটা করবে, আসলে না বলে গিয়েছিলাম। আর আপু এখানে বানাচ্ছিল কাঁচা আমের জুস। আপুর বাসায় এই সিজনে এবারই প্রথম খেলাম, যদিও এটা খুব একটা এনজয় করতে পারিনি, আমার গলার মারাত্মক প্রবলেম ছিল, মানে বরফ না দিয়ে ঠান্ডা পানি না দিয়ে একটু জাস্ট চাখার উদ্দেশ্যে খাওয়া। সেই সাথে আপু আয়োজন করেছিল হোমমেড চটপটির, এটা তো অনেক মজার হয়। বেচারি এত এত করছিল, আমার খুব খারাপই লাগছিল আসলে। জানতাম না আপু রোজা আছে, আর রোজা আছে জানলে অন্য টাইমে হয়তো যাইতাম। রোজা তারা ইফতার করবে তার আগের মুহূর্তে এরকম করে যাওয়াটা আমার কাছে মনে হয় যে তাদেরকে একটা খুব এম্বারেসিং অবস্থার মধ্যে ফেলা। তো যাই হোক, খুব এনজয় করেছিলাম আপুর বাসায়, বিশেষ করে আমার বাচ্চা ওর ফুফাতো ভাই বোনের সাথে, ওর কাজিনদের সাথে এত এত খেলছিল। সমস্ত কিছু মজা করে খাওয়া দাওয়া করে সবার সাথে গল্পগুজব করে দেন চলে এসেছি বাসায়। আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।